হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকেও সন্ধ্যা সন্ধ্যা বেরিয়ে গেছিলাম। আজকে একটা ভীষণই স্পেশাল দিন, সেটা হলো আজকে আমার মায়ের জন্মদিন। তো মায়ের জন্য একটা ছোট্ট একটা উপহার আনতে গেছিলাম। গিফট নিয়ে চলে এসেছি, এবার কেকটা খুলতে বসেছি। আর আগের দিন আমার দিদি এসেছিল, তার দিদির সঙ্গে করে কেকটা নিয়ে এসেছিলো। আর দিদির সঙ্গে যদি আমি যেতাম কেক আনতে, তাহলে হয়তো অন্য কেকই আনতাম। কারণ এই কয়দিন আগে আমার ডান্স ক্লাসের যখন 1 বছর পূর্ণ হলো, আমি সেম কেক এনেছিলাম। এবার দিদি যেহেতু আমাকে নিয়ে যায়নি, মানে দিদি একটা সারপ্রাইজ দিতে চেয়েছিল মাকে, তাই আমাকেও জানায়নি। আমাকে যদি জানাতো তাহলে আমি অন্য কেকই আনতে বলতাম। আমার মাকে ভালোবেসে সবাই টুসি বলে, কিন্তু দিদি টুসু বলে, এর জন্য টুসু লিখে এনেছিল। যাই হোক, এবার গিফট দেওয়ার পালা। ও, তার আগে আমাদের ওই সামনের বাড়ির দুটো বাচ্চা আছে, তাদের ডাকতে গেছিলাম। দেখো কি সুন্দর ওরা একা একা জামা প্যান্ট পরে মাথাটা আঁচড়ে নিল। এই তো এবার গিফটটা দিয়ে নিলাম। দেখো, গিফটটা হতে পারে ছোট বা লো বাজেট, কিন্তু আমার মায়ের মুখের হাসিটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার মা কতটা খুশি হয়েছে। এই প্রথম আমি নিজের টাকায় আমি আমার মাকে একটা গিফট দিতে পেরেছি, তাতে আমি ভীষণ খুশি। এবং আমার মাও খুব খুশি হয়েছে। দেখো, তোমরা মুখের হাসিটা দেখলেই বুঝতে পারবে। আর তোমরাও দেখো গিফটটা কেমন হয়েছে, আমাকে একটা কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে এবং আমার মায়েরও পছন্দ হয়েছে। সত্যি বলতে ভেবেছিলাম অন্য জিনিস দেবো, মানে কোনো কাপড় ঠাপড়, মানে জামা কাপড়। সামনে যেহেতু পুজো, তারপর ভাবলাম যে না থাক, পুজোতে আবার একটা ভালো গিফট দেবো, এখন আপাতত এটাই থাক। এই তো মা তারপর কেকটা কেটে নিল, কেটে সবাইকে দিলাম, তারপর আমরাও খেলাম। তো ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানিও। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।